এই পৃথিবীর মাটির অনেক গভীরে লুকিয়ে আছে কালো রঙের এক অবিশ্বাস্য তরল শক্তি, যা আমাদের পুরো আধুনিক বিশ্বকে সচল রেখেছে। একে আমরা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলি। এটি দেখতে অনেকটা আলকাতরার মতো কালো ও আঠালো। আমরা প্রতিদিন গাড়ি বা বাইকে যে পেট্রোল, ডিজেল ও অকটেন ব্যবহার করি, তা মূলত এই একটিমাত্র কালো তরল থেকেই তৈরি হয়। কিন্তু মাটির এত গভীর থেকে এই তেল কিভাবে তোলা হয়? প্রথমে ভূতাত্ত্বিকরা বিশেষ 3D সিসমিক তরঙ্গের সাহায্যে মাটির নিচে তেলের ভাণ্ডারের অবস্থান নির্ধারণ করেন। খনি শনাক্ত হওয়ার পর সেখানে বিশাল ড্রিলিং রিগ বসানো হয় এবং মাটির গভীরে লোহার পাইপ প্রবেশ করানো হয়। পাইপটি যখন তেলের স্তরে পৌঁছায়, তখন ভেতরের প্রচণ্ড গ্যাসীয় চাপের কারণে তেল নিজে থেকেই দ্রুত উপরের দিকে উঠে আসে। তবে খনির ভেতরে চাপ কমে গেলে বিশেষ পাম্পিং মেশিন ব্যবহার করে তেলকে মাটির উপরে তোলা হয়। মাটির নিচ থেকেই উত্তোলিত এই তেল সরাসরি ব্যবহারযোগ্য নয়, তাই পাইপলাইনের মাধ্যমে এটি শোধনাগার বা রিফাইনারিতে পাঠানো হয়। শোধনাগারে একটি বিশাল লম্বা টাওয়ার থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম বলা হয়। এখানে তেল আলাদা করার মূল কৌশল হল তাপমাত্রার পার্থক্য। প্রথমে অপরিশোধিত তেলকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে বাষ্পে পরিণত করা হয়। এরপর সেই উত্তপ্ত বাষ্প টাওয়ারের নিচের দিকে প্রবেশ করানো হয়। টাওয়ারের নিচের অংশে সবচেয়ে বেশি গরম থাকে এবং উপরের দিকে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। বাষ্প উপরের দিকে উঠতে থাকলে বিভিন্ন তাপমাত্রায় আলাদা আলাদা স্তরে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়। এভাবেই বিভিন্ন ধরনের জ্বালানি পৃথক হয়ে যায়। সবচেয়ে নিচের স্তরে উচ্চ তাপমাত্রায় জমে থাকে বিটুমিন বা লুব্রিক্যান্ট, যাকে আমরা মোবিল বলি। এই বিটুমিন দিয়ে রাস্তায় পিচ ঢালাই করা হয়। এর ঠিক উপরের স্তরে পাওয়া যায় ভারী জ্বালানি তেল, যা বড় বড় জাহাজ ও কলকারখানার চুল্লিতে ব্যবহৃত হয়। এরপর 250 বা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলাদা হয় ডিজেল। বাস, ট্রাক, জেনারেটর ও ভারী যানবাহনের ইঞ্জিন এই ডিজেল থেকেই শক্তি পায়। ডিজেলের উপরের স্তরে থাকে কেরোসিন। এটি তুলনামূলক বেশি পরিশোধিত ও পরিষ্কার জ্বালানি। বিমান বা জেট ইঞ্জিন ব্যবহৃত এই জ্বালানি মূলত কেরোসিন থেকেই তৈরি। এর আরও উপরে 40 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাওয়া যায় পেট্রোল বা গ্যাসোলিন। আমরা যে অকটেন ব্যবহার করি, তা আসলে পেট্রোলেরই একটি পরিশোধিত ও উন্নত মানের রূপ। প্রাইভেট কার ও মোটরবাইকের ইঞ্জিনে এটি সহজেই শক্তি উৎপাদন করে। সবচেয়ে উপরের স্তরে সর্বনিম্ন তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা রান্নার গ্যাস। এভাবে একটি কালো আঠালো তরল থেকে বিভিন্ন স্তরে স্তরে আলাদা হয়ে বেরিয়ে আসে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা জ্বালানি। পরবর্তীতে এসব জ্বালানি বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে তেলের ট্যাঙ্কারের মাধ্যমে ফিলিং স্টেশনে বা পাম্পে পৌঁছে দেওয়া হয়।